আলোচনা সমালোচনা যেন পিছুই ছাড়ছে না প্রভার। বিভিন্ন সময় নানান কর্মকাণ্ডে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। এবার ফের আলোচনায় সাংবাদিকদের বিরুদ্ধে মন্তব্য করে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের সাংবাদিকদের নিয়ে অভিযোগ তুলে ফের আলোচনায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শনিবার সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের অফিসে কথা প্রসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া কিছু কথা তুলে ধরেন প্রভা। প্রভা বলেন, একজন জার্নালিস্টকে আমি উভারে নিয়েছি, আমার গাড়ি ছিল না, ভাই মানুষ, সে আমার পাশে বসলো, বলল আপু আমাকে এয়ারপোর্টের সামনে নামিয়ে দাও। কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখছে, আমার কোনো কলিগ আমার পায়ে হাত রাখবে না। আমি তখন তাকে সঙ্গে সঙ্গে বললাম, তুমি আমার গায়ে হাত দিয়েছো কেন? সে সরি বলল। সে ভাবছে আমি তার ফ্রেন্ড হলেও তো আমাদের মধ্যে একটা লিমিটেশন আছে। কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখছে। তুমি আমার গায়ে হাত দিছো কেন? আপু সরি, কেন ছবি তুলতেছো? প্রভা বলেন, সেদিন সে আমাকে সরি বলছে, বেশ নামকরা জার্নালিস্ট। এরপর আমি তার খবর জানি না, তবে সে কিন্তু তার ভুলটা রিয়ালাইজ করেনি। তার মনের মধ্যে ক্ষোভ ছিল, সেটা কোনো না কোনোভাবে প্রকাশ করেছে। তাহলে আমি কিভাবে আপনাদের সঙ্গে আন্তরিক হব? প্রভার এমন মন্তব্যের পর বিনোদন সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরপর রোববার সন্ধ্যায় ফেসবুকে নিজের আত্মপক্ষ সমর্থন করে সাংবাদিকদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন প্রভা। চিঠিতে প্রভা বলেন, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শুভেচ্ছা নেবেন। গতকাল অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ আয়োজিত লিগ্যাল উইংস ঘোষণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। অনেকদিন পরে আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। কিন্তু সেই সম্মেলনের পরে বেশ কয়েকজন সাংবাদিক ভাই বোন ফেসবুকে পোস্ট সহ বিভিন্ন মাধ্যমে বলছেন, আমি ঢালাওভাবে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে অভিযোগ এনেছি। বিষয়টা একেবারেই সঠিক নয়। প্রথমত, আমি কোনো সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করিনি ও করছিও না। আমি বলেছিলাম, কতিপয় অসত্য নিউজ ও আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখনো ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি উদাহরণ দিয়েছি, যে ঘটনাগুলো ওই সময়ে সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। ছোটবেলা থেকে জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিক সহ কোনো সাংবাদিকদের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিল না, এখনো নেই। তাই আমার চাওয়া, আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক, আমরা আগের মতো ভাই বোন সম্পর্ক নিয়ে এগিয়ে যাই। দ্বিতীয়ত, প্রভা বলেন, আমি আমার বিপদ আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সব সময় আপনাদেরই পাই। তাই আমি মনে করি বিগত দিনের মতো সামনের দিনগুলিতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন। এটাও বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানাভাবে একটা ভয়ের মধ্যে ছিলাম বলে এতদিন আপনাদের সঙ্গে একটা দূরত্ব ছিল। আশা করছি সামনের দিনগুলিতে সেটা কাটিয়ে উঠব। এজন্য দরকার আপনাদের সহযোগিতা ও ভালোবাসা। তবে গতকাল আমি আরও অনেক বিষয়ে কথা বলেছি। আমার বিশ্বাস ছিল আমাকে ভালোবেসে আপনারা সেই বিষয়গুলির দিকে নজর দেবেন, সেগুলো নিয়ে সংবাদ করবেন। উল্টো আমার উদাহরণ হিসেবে বলা ঘটনাকে অভিযোগ রূপ দিয়ে আবারও শিল্পী এবং সাংবাদিকদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। এটা আমার জন্য খুবই বেদনার। দয়া করে এই কাজটি না করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনো সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোনো সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের ভালোবাসা রাখবেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।